ডোনাল্ড ট্রাম্প, ইরান আর পারমাণবিক অস্ত্র। এই তিনটে শব্দই কিন্তু এখন পুরো বিশ্বকে একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। চলুন এই জটিল বিষয়টা নিয়ে আজ একটু গভীরভাবে কথা বলা যাক। সাদা মেঘের আড়ালে লুকানো সেই প্রলয়ঙ্করী আগুনের শিখা কি তবে এবার সত্যিই জ্বলে উঠতে যাচ্ছে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু এখন শুধু কথার কথা নয়। বিশ্ব রাজনীতির মঞ্চে পারমাণবিক যুদ্ধের যে আতঙ্ক, সেটা এবার নতুন করে ফিরে এসেছে। আর সাম্প্রতিক ঘটনাগুলো সেগুলো এই ভয়াবহ সম্ভাবনাকে আরও বেশি বাস্তব করে তুলেছে। তো এই যে পারমাণবিক যুদ্ধের একটা নতুন ভয় তৈরি হয়েছে, এর মূলে আছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা। সারা বিশ্বে যে পুরনো ভয়টা চাপা পড়েছিল, সেটাই যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর আসল ভয়টা ঠিক কোথায় জানেন? ভয়টা হলো কোনো একজন বিশ্বনেতা হয়তো সত্যি পারমাণবিক বিকল্পটা বেছে নিতে পারেন। বিশেষ করে ইরান সংকটকে ঘিরে এই জল্পনাটা এতটাই বাড়ছে যে তা বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে এত ভয়ের কথা বলছি, এর পেছনের নির্দিষ্ট কারণগুলো কি? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য আর তার নেওয়া পদক্ষেপগুলো কিভাবে এই পরিস্থিতি তৈরি করলো, চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। ভাবুন একবার, কয়েক বছর আগের একটা ঘটনা। একজন সাংবাদিক রিপোর্ট করলেন যে ট্রাম্প নাকি এক মিটিংয়ে তিনবার জিজ্ঞেস করেছেন, আমরা পারমাণবিক অস্ত্র কেন ব্যবহার করতে পারি না। তখন অনেকে এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখনকার এই উত্তেজনার মধ্যে সেই পুরনো কথাই আবার সামনে চলে এসেছে। আর তার সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে পারস্য সভ্যতাকে সরাসরি ধ্বংস করে দেওয়ার হুমকি। মানে যা একসময় গুজব ছিল, তা এখন একটা বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই বিষয়টা আরও গুরুতর হয়ে ওঠে, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু শুধু একজনের হাতে। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসের পক্ষেও এই সিদ্ধান্ত আটকানো প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণে প্রেসিডেন্টের মানসিকতা, তার কথাবার্তা, তার হুমকি, এই সব কিছু এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ইরানের সাথে যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতিটা কতটা জটিল হতে পারে? অনেকে এটাকে একটা চোরাবালির সাথে তুলনা করছেন। মানে একবার পা দিলে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। চলুন দেখি কেন এমনটা বলা হচ্ছে। প্রথমত, ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে, সেগুলো মাটির অনেক গভীরে। সাধারণ মিসাইল দিয়ে সেগুলোর ক্ষতি করা খুব কঠিন। অতীতে B-2 বোমারু বিমান দিয়ে হামলা করেও কিন্তু পুরোপুরি সাফল্য আসেনি। তার উপর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন আগের